তো বক্স নিয়ে আসছি, বক্স লাগানোর পর দেখাবো যে কেমন দেখায়। আর এই খাঁচাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি পাখি নিতে চান আইসেন, যদি পাখি প্রাইস বেশি মনে হয় আপনার মানে মন্তব্য করারও দরকার নাই। ওদের প্রথম বেবি এবং প্রথম বেবি কিন্তু মাশাআল্লাহ ভালো ভালো টেক কেয়ার করতেছে। 6টা ডিম, 6টা ডিমের মধ্যে 3টা ডিম হচ্ছে ওদের, আর 3টা ডিম হচ্ছে অন্য পাখির। কোন পাখির জানি না। মেলটা কিন্তু অলরেডি ঢুকে গিয়ে অবজার্ভ করে আসছে, ভিতরে দেখে আসছে, বারবার ঢুকতেছে বেরোতেছে এবং ভিতরে ঢুকে কিন্তু ফিমেলটাকে ডাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, বাট আসলে আমি একদমই সময় পাচ্ছিলাম না, যে কারণে কোনোভাবেই ভিডিও দেওয়ার কোনো সুযোগই হচ্ছিল না। তো আজকে ফ্রাইডে আবারও সেই সুযোগটা হলো অনেকদিন পর। তো আজকে এই এতদিনে আসলে অনেক কিছু আপডেট হয়ে গেছে। তো আজকে সেই আপডেটগুলোই আমার এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি আমার একদম বাসার পেছনের যেই বারান্দাটা আছে সেই বারান্দায় আসছি। এখানে নতুন কিছু আপডেট হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তো কিছুদিন আগে মানে লাস্ট উইকে আমি নতুন 3টা খাঁচা আনছিলাম। সেটা হচ্ছে এই যে এখানে নতুন 3টা খাঁচা দেখতে পাচ্ছেন, একদম একই টাইপের। এর আগে ছোটো বড়ো মিলানো ছিল। আর এখানে কিন্তু ব্লিপি, এই যে এখানে হচ্ছে ব্লিপি। ওকে এবার একটু বড় স্পেস দিচ্ছি, প্লাস হচ্ছে এই যে এখানে উপরে আছে চিকি। ওরা একদম ওই বারান্দায় ছিল, এবার একদম কিন্তু এই বারান্দায় নিয়ে আসছি। আর এবার একটু ওদের বড় খাঁচা দিচ্ছি। ও বেরোতে চাইতেছে আর কি, দুইজনই দেখলে আমাদের বেরোতে চায়। আর উপরে হচ্ছে আমাদের কোকাটেল পাখিটা, কোকাটেল পাখির জোড়াটা। তো ওদের জন্যই মূলত আমার এই বারান্দা সেটা, মানে এই বারান্দায় মোটামুটি সব বড় পাখিগুলোকে নিয়ে আসছি। আর এবার চাচ্ছিলাম যে এই পেয়ারটাকে আমি ব্রিডে দিব। তো বক্স নিয়ে আসছি, বক্স লাগানোর পর দেখাবো যে কেমন দেখায়। আর এই খাঁচাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইখানে এই যে চিকি আছে আর ব্লিপি আছে। তো ইচ্ছা আছে ওদের জন্য পেয়ার আনবো। তো ওদেরও মোটামুটি এই যাচ্ছে। ওর কিন্তু কালার খুব সুন্দর হয়েছে, মাঝখানে ওর মল্টিং চলতেছিল, এখন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক চিলাচিলি করে। এগুলো হচ্ছে চায়না খাঁচা। এই খাঁচাগুলোর খুব একটা সুন্দর ফেসিলিটিস হচ্ছে, খাঁচার ভিতরে আসলে কোনো কিছু ইয়ে করতে হয় না, বাইরে থেকেই সব কিছু খাবার টাবার দেয়া সব কিছু বাইরে থেকেই করা যায়। তো এটা একটা সুবিধা এই খাঁচার। আর এই খাঁচাগুলো অ্যাকচুয়ালি আমি নতুন কিনি নাই, এগুলো ছিল আমাদের ওই যে ইফতি ভাইয়ের খাঁচা, ওনার এগুলো লাগতো না, তো আমি নিয়ে চলে আসলাম আর কি। বলবেন, জানাবেন কেমন হয়েছে এই বারান্দার খাঁচাগুলো। আর চলেন আমরা সামনের বারান্দায় যাই। সামনের বারান্দার খাঁচাগুলোর কী অবস্থা, কী আপডেট পাখিগুলোর, সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখন আছি হচ্ছে সামনের বারান্দায়। আর সামনের বারান্দা মানে হচ্ছে প্রচণ্ড নয়েজ। যাই হোক, একটু মানায় নেওয়া ট্রাই করবেন। চলেন আমি দেখাই আমার এই বারান্দায় কী কী আপডেট হয়েছে। আমার ওই বারান্দায় কিছু ফিঞ্চ পাখি ছিল, তো ওইগুলোকে আমি কোথায় দিছি, কোন পাখিটার কী হাল অবস্থা এখন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো খাঁচার অবস্থা। একটু ময়লা হয়ে আছে, এগুলো আজকে পরিষ্কার করা হয় না এখনো, একটু পরেই পরিষ্কার করবো। এইখানে হচ্ছে আমার ওই বারান্দায় যেই ফিঞ্চ পাখিগুলো ছিল, যেই জেব্রার যেই মেলগুলো ছিল আলাদা করে রাখছিলাম, এগুলোকে এখানে দিছি। আর এখানে আরেকটা ছোটো খাঁচার মধ্যে আরও কিছু মেল দিছি, যেগুলো নতুন নতুন মেল হয়েছিল। এগুলো এখানে আছে ইসাবেলের মেল, এখানে আছে ডিএসের মেল আছে। আর বাকি সব খাঁচা কিন্তু এখনও আমি কোনো জোড়া দেইনি। হ্যাঁ, এখনও সব খাঁচাগুলোই মোটামুটি এখনও জোড়া দেওয়া হয় নাই। শুধুমাত্র যেটা দেখছিলেন যে এখানে যেই ইসাবেলের জোড়াটা আছে স্নো হোয়াইটের সাথে দিয়েছিলাম, ওইটা 4টা ডিম পাচ্ছিল, তাদের কিন্তু 3টা বেবি হয়েছে এবং বেবিগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে বের হয়ে আসছে এবং খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে বেবিগুলোকে। দেখতে পাচ্ছেন যে মানে কি হেলদি হয়েছে, আর ওদেরকে কিন্তু ভালো খাওয়াইছে, ভালো খাওয়া। আর এই পাশে হচ্ছে আমার গ্রিন গোল্ডিয়ানের 2টা মেল আছে। আর এখানে একটা পেয়ার ছিল, সেটা এক ভাই নিয়ে নিছে অলরেডি। এটার যে ফিমেলটা আছে, ফিমেলটা আমি আলাদা করে রাখছি, কারণ ওদেরকে একসাথে রাখলে এখন আবার ব্রিড করে ফেলতো। তো যেহেতু এটা একজন নিয়ে নিছে, তো এখন আমি আপাতত ওদেরকে আলাদা করে রাখছি যেন আবার ব্রিডে চলে না যায়।
এখানে আমার ডিএসজি পেয়ারটা ছিল, সেটা ছিল। এটাও আমার এক প্রিয় এক ভাই নিয়ে নিছে। তো ওই ভাইয়ের কাছেও এখন ব্রিড করতেছে। তো আলহামদুলিল্লাহ উনিও একটা ভালো একটা রেজাল্ট পাবে। আর এইখানে হচ্ছে আমার ইয়েগুলোরে দিয়ে রাখছিলাম, যেহেতু আমি অন্যান্য পাখিগুলোকে রেস্টে দিছি। এইখানে আমার একজোড়া বেঙ্গলি আমি দিছিলাম ব্রিডের জন্য, এবং এরা কিন্তু 5টা ডিম পারছে এবং 5টা বাচ্চা ফুটাইছে। মাশাআল্লাহ, আমি আপনাদেরকে দেখাবো 5টা বাচ্চা কেমন হয়েছে। 5টা বেবি হয়েছে এবং তাদেরকে কিন্তু ভালো খাওয়াইছে, ভরপুর খাওয়াইছে, খুবই সুন্দর খাওয়াইছে। জানি না বেবিগুলো কেমন হয়। ওদের প্রথম বেবি, এবং প্রথম বেবি কিন্তু মাশাআল্লাহ ভালো ভালো টেক কেয়ার করতেছে। আর এখানে অনেকে আমাকে বলছেন যে বেঙ্গলি নিতে চাইছিলেন, আসলে আমার কাছে বেঙ্গলি নাই, যেই কারণে আমি আমার নিজের জন্য এই যে বেঙ্গলি আমি না কিনে আমি নিজের জন্য নিজেই করা ট্রাই করতেছি। এগুলো অ্যাকচুয়ালি বিক্রির জন্য না, এগুলো আমার নিজের জন্য। সামনে যখন আমি ব্রিড করাবো তখন আমি যেন ফোস্টার করতে পারি, সেই জন্য আসলে আমার নিজের জন্য, নিজের ঘরের জন্য এই বাচ্চাগুলোকে আমি রেডি করব এই আর কি। আর যদি এক্সট্রা থেকে থাকে তখন অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে দেয়ার। আর এইখানেও একটা বেঙ্গলির পেয়ার আছে, এদেরকে আমি দিছিলাম। এরাও কিন্তু 5টা কিছু কতগুলো যেন ডিম পারছিল এবং ডিমগুলো ফার্টেল হয়েছিল, সব কিছু ঠিক আছে। আমি মাঝখানে দেখাশোনা করতে পারি নাই, ওরা কিন্তু বাচ্চাগুলোকে মেরে ফেলছে। নিচে অনেকগুলো ফিমেল দেখতে পাচ্ছেন, এগুলো সব ফিমেল। এই ফিমেলগুলো যে কোনো একটা ডিম পারতেছে। এই যে এখানে হয়তো দেখতে পাবেন, এই যে ডিম ভেঙে আছে, 3টা কি 4টা মনে হয় ডিম পারছিল অলরেডি। তো ডিমগুলো তুলে আমি আবার ওদেরকে দিয়ে দিছিলাম। তো এই ডিমগুলো কি ফার্টেল হয়েছে কিনা বা কি হবে বা আদৌ ফার্টেল হবে কিনা জানি না, কারণ কোনো ওরকম মেল নাই। ওই নিচের থেকে আমি 3টা ডিম দিছিলাম, ওরা আরও ডিম পারছে। এখন আমি দেখবো যে নিচের ডিমগুলো ফার্টেল হয়েছে কিনা। হ্যাঁ, 6টা ডিমের মধ্যে 3টা ডিম হচ্ছে ওদের, আর 3টা ডিম হচ্ছে অন্য পাখির। কোন পাখির জানি না। তো বেঙ্গলি বক্সটাও চেক দিলাম, ওইখানে 6টা ডিম আছে, বাট 6টা ডিমের মধ্যে 3টা ডিম হচ্ছে ওদের নিজের, আর বাকি 3টা হচ্ছে নিচে যেই ফিমেলগুলো আছে ওগুলো থেকে যে কোনো একটা ডিম পারছে। তো ওইখান থেকে আমি তুলে নিয়ে আমি দিয়ে দিছিলাম ওইখানে, কিন্তু এগুলো একটাও ফার্টেল হয় নাই। বাকি 3টা আমি ফেলে দিয়ে ওদের ডিমগুলো রেখে আবার বক্সটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে বলেছিলাম যে আমার কোকাটেলের জন্য বক্স নিয়ে আসছিলাম। তো বক্সটা কিন্তু প্রসেস করে লাগাই দিছি ওইখানে, দেখতে পাচ্ছেন। আর মজার বিষয় হচ্ছে বক্সটা লাগানোর পরই মেলটা কিন্তু অলরেডি ঢুকে গিয়ে অবজার্ভ করে আসছে, ভিতরে দেখে আসছে, বারবার ঢুকতেছে বেরোতেছে, এবং ভিতরে ঢুকে কিন্তু ফিমেলটাকে ডাকে। তো এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ধরনের এক্সপিরিয়েন্স নিতেছি এই কোকাটেল পাখির ক্ষেত্রে। আমি আগে কখনো কোকাটেল পাখি মানে এমনিতে টেম করার জন্য পালছি, কিন্তু ব্রিডের জন্য এই প্রথম আমার লাইফে দিলাম। এবং ফিমেলটাও আস্তে আস্তে কিন্তু আগ্রহ দেখাচ্ছে বক্সে যাওয়ার জন্য, দেখতে চাচ্ছে। তো আমি আর ওদেরকে বিরক্ত করব না। তো এটা আমার প্রথম অ্যাটেম্পট কোকাটেল পাখির ক্ষেত্রে। আর এই পাখিগুলোও নতুন, আমি জানি না, এই প্রথম যদি ব্রিড করে এই প্রথম করবে। তো কী দাঁড়ায় আমার কোনো আইডিয়া নাই, কীভাবে টেক কেয়ার করতে হয় বা কীভাবে কি আমার কোকাটেল সম্পর্কে আইডিয়া নেই। তো যারা মোটামুটি কোকাটেল সম্পর্কে আইডিয়া আছে, ভালো কী যত্ন নিতে হয়, কীভাবে যত্ন নিতে হয়, বেবি হইলে পরে কি করতে হয়, এই আইডিয়াগুলো আশা করি আপনারা আমাকে দেবেন। তো কী রেজাল্ট আসে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে দেখব। তো এইটুকু ছিল আজকের মতো আপডেট। আর আমার এখানে মোটামুটি অনেক পাখি হয়েছে, অনেকে পাখি চাচ্ছেন। আমি অনেককে পাখি অলরেডি দিছি, যারা পার্সোনালি আমার সাথে কানেক্টেড ছিলেন তাদেরকে আমি অলরেডি পাখি দিয়েছি। আর পাখি নেওয়ার জন্য অবশ্যই আমাকে আমার প্রোফাইলে নক দিতে হবে। পেজে আপাতত কেউ নক দিয়েন না, পেজটা একটু প্রবলেম আছে। পেজে আমি আপাতত কোনো কিছুই আপ দিচ্ছি না, প্লাস হচ্ছে পেজের কোনো মেসেজও আমি রিপ্লাই দিচ্ছি না। পেজটাতে একটু প্রবলেম চলতেছে, যে কারণে আপাতত পেজে কেউ আমাকে নক দিয়েন না। যদি কেউ পাখি নিতে চান, আমার প্রোফাইলের লিঙ্কও দেওয়া আছে, আমার ইভেন কমেন্টেও যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আমি পাখির যেই পাখিগুলো সেল হবে সেই পাখিগুলোর আমি ছবি আপনাদেরকে দিচ্ছি। যারা আগে বুক দেবেন তারাই মোটামুটি পাবেন পাখি।
ওরকমভাবে দিতে পারবো। আর হচ্ছে পাখি আমি যেহেতু ডেলিভারি করতে পারি না, মোটামুটি ঢাকার ভেতরে হইলে কোনোভাবে যদি মানে ডেলিভারি করার পসিবল হয় সেটা আমি করে দিব। সেটা আমি নিজে গিয়ে হয়তো দিতে পারবো না, অন্য কোনো মাধ্যমে যদি দেওয়ার ইয়ে থাকে তাহলে দিব। আর যারা আমার কাছ থেকে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, তারা পাখি এসে দেখে সুন্দরভাবে কোয়ালিটি বুঝে নিয়ে গেলেন, এটা সবচেয়ে ভালো। এই যে এখানে আমি চার্ট করা আছে, আমি কিভাবে পাখিগুলোকে প্রসেস করি, কিভাবে পাখিগুলোর যত্ন নিই, মোটামুটি সব কিছু কিন্তু আমার এইখানকার এই লিস্টে বা এই যে চার্টটা ফলো করে করে সবসময় আমি আমার পাখিদের যত্ন নিই। আর আমি খাবার ইউজ করি হচ্ছে সাদা মিলেটটা তো জানেনি কেমন প্রাইস, প্লাস হচ্ছে সফট ফুড অল দ্য টাইম ইউজ করি, প্লাস হচ্ছে সফট ফুড যেটা বাহিরে যেটা এক্সপার্টের যেটা সফট ফুড সেটাও ইউজ করি আমার মানে অন্যান্য সফট ফুডের সাথে আর কি। আর সাপ্লিমেন্ট হিসাবে আমি ভেটাফার্মের সাপ্লিমেন্টগুলো ইউজ করি। তো পাখির কোয়ালিটি ধরে রাখা যা করা দরকার হয় মোটামুটি আমি সব কিছু কিন্তু করি। তো আমি এটুকু বলতে পারি যে একদম বেস্ট কোয়ালিটির পাখি আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ। আর খুব ভালো হয় যদি আমার বাসায় এসে দেখে তারপর পাখি নিয়ে যান। তবে সবসময় আমি যেহেতু অ্যাভেলেবেল থাকি না, আমি অথবা শুধু যদি ভিজিটের জন্য আসেন সেই সময়টা আমি দিতে পারবো না, যেহেতু এটা আমি আমার ফ্যামিলি বাসা, একটু তো বুঝে নিই, একটু ইয়ের ব্যাপার থাকে। প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিই। প্রাইস কিন্তু ভাইয়া যেটা হচ্ছে যে 500-600 টাকার পাখি না এগুলো, তো ওইভাবেই মেন্টালিটি নিয়ে আপনি যদি পাখি নিতে চান আইসেন। যদি পাখি প্রাইস বেশি মনে হয় আপনার, মানে মন্তব্য করারও দরকার নাই। অন্যান্যরা যেভাবে প্রাইজিং করতেছে সেইভাবেও আমি প্রাইজিং ধরছি না। মোটামুটি যারা পাখি পছন্দ করে বা আমার পাখি পছন্দ করে বা আমার ভিডিও পছন্দ করে তাদের জন্য আমি যথেষ্ট ট্রাই করি কম টাকায় পাখি দেওয়ার, যেন তারা শুরু করতে পারে অন্তত। মানে আমি চাই পাখির সেক্টরটাতে সবাই আসুক। তো যারা পাখি নিতে চান একটু মানে প্রাইসটা বিবেচনা করে তারপরে পাখি নিতে অবশ্যই নক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই বার্ডস কল করে সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।